প্রাকৃতিক মনোরম পরিবেশে নরসিংদী জেলার পলাশ উপজেলায় জমে উঠেছে ভাই ভাই মিনি পার্ক। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ এই পার্কটি দেখতে দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। বিস্তারিত রিপোর্টে। দূর থেকে চোখে পড়বে মুখে মাছ নিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা বক, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশেষ আকর্ষণ রয়েছে শিশুদের জন্য বিনামূল্যে 4টি রাইড। আরও রয়েছে 36 রকম গাছ, যেমন সাদা গোলাপ, লাল গোলাপ, জবা, পেয়ারা, আম, লিচু, রজনীগন্ধা ফুল, জাউ গাছ সহ আরও অনেক গাছ। ঘোড়াশাল পৌরসভার 9 নং ওয়ার্ড করতৈল গ্রামের মিলন মিয়ার 2 ছেলে আসিফ ও শান্ত 2 ভাই মিলে তৈরি করেন ভাই ভাই মিনি পার্ক। প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পরিবার নিয়ে পার্কে ছুটে আসছে বিভিন্ন বয়সী মানুষ। দর্শনার্থী শফিকুল ইসলাম বলেন, পরিবারকে নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে। তবে পার্কে আরও কিছু রাইড যোগ করলে দর্শনার্থী আরও বাড়বে। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমি বলবো, কারণ আমি মোটামুটি যতক্ষণ ঘুরেছি, এই যে বাচ্চাগুলা বিনা টাকায় বিনা ইয়েতে ঘুরতে পারতেছে, খেলতে পারতেছে, এটা একটা মনোরম পরিবেশে তারা আনন্দ করতেছে, এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ। এই ভাই ভাই মিনি পার্কের স্বত্বাধিকারী আসিফ মিয়া বলেন, বর্তমান সমাজ মাদকে ছয়লাভ, যাতে করে যুব সমাজ ধ্বংসের পথে না যায়, বিকেলে তার পার্কে পরিবার নিয়ে সময় কাটাতে পারে, তাই এই ব্যবস্থা করেছে। এজন্য কোনো টিকিট রাখেননি, সবার জন্য উন্মুক্ত করে রেখেছেন। চিন্তা ভাবনা করলাম, আমি অনেক জায়গায় ঘুরেছি, ঘুরে দেখলাম যে সব এলাকায় মনোরম পরিবেশে কিছু বিনোদনী কেন্দ্র তৈরি হচ্ছে। তারপর থেকে আমার মাথায় চিন্তা আসলো যে আমাদের এলাকায় কোনো ঘোরার জায়গা নেই বা কোনো কেউ একটা আনন্দময় পরিবেশ কাটানোর জন্য কোনো জায়গা নাই। তারপর আমি চিন্তা করলাম যে কিছু একটা করা যায় কিনা। তারপর আমার মাথায় চিন্তা আসলো, আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমি কাজ ধরলাম। কাজ ধরার পরে আমি কাজগুলো চেষ্টা করছি আমি সম্পূর্ণ করার জন্য। যদি আল্লাহ তাআলা চায়, আমি কাজগুলো যতদিন পর্যন্ত সম্ভব না করতে পারি অতদিন পর্যন্তই কোনো টিকিট মূল্য থাকবে না। আমি এলাকাবাসীর কাছে সাহায্য চাই, যাতে আমার এলাকার মানুষ যাতে এটার প্রতি খেয়াল রাখে, এটার সুন্দর পরিবেশ বজায় থাকে, এটার জন্য যাতে তারা সর্বক্ষণিকই দৃষ্টি রাখে। নরসিংদীর পলাশ থেকে পারভেজ আহমেদ, আমার বার্তা।